নির্ধারিত সময়ের খেলা তখন বাকি মাত্র ২৩ মিনিট। আর্জেন্টিনা পিছিয়ে ২-০ গোলের ব্যবধানে। এমন মুহূর্তে সমর্থকদের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে মাঠে কী অনুভব করছিলেন মেসিরা জানালেন নিজেই। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেন, সত্যি বলতে যখন স্কোরলাইন ২-০ হয়ে গিয়েছিল তখন আমার এমনটাই মনে হচ্ছিল যে আমাদের পরিস্থিতি খুবই কঠিন এবং জটিল হয়ে পড়েছে। এরপর ক্রিস্তিয়ান রোমেরোর গোলে স্বস্তি ফিরে পায় আর্জেন্টিনা। পরে মেসি ও এনজো ফার্নান্দেজ গোল করলে ২-০ পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, ২ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো মোটেও সহজ ছিল না, বিশেষ করে বিশ্বকাপের নকআউট পর্বের মতো ম্যাচে। রোমেরো যখন গোল করল তখন আমরা সবাই মনের গভীর থেকে বিশ্বাস করতে শুরু করলাম যে আমরা এটা করতে পারবো। আমাদের প্রথম টার্গেট ছিল সমতা ফেরানো, কারণ ম্যাচ তখনও অতিরিক্ত সময়ে পৌঁছায়নি। আমাদের ভাগ্য ভালো যে আমরা অতিরিক্ত সময়ে যাওয়ার আগেই সমতা ফেরাতে পেরেছিলাম। আর এটাই আমাদের এই অর্জনকে আরও বেশি মূল্যবান করে তুলেছে। এই ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। ফলে এবারের বিশ্বকাপে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন ৮-এ। আর তাতে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন সাবেক তারকা রিমেরো ইস্তাবিলের কীর্তি ছুঁয়ে ফেলেছেন তিনি। এছাড়া এবার আর্জেন্টিনার প্রথম ৫ ম্যাচের ৫টিতেই গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের সেরা এই ফুটবলার।